দেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার আগে মঙ্গলবার নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আইন শৃঙ্খলা ফিরে আনাই হবে নতুন সরকারের প্রথম কাজ। সেটা না করা গেলে বাংলাদেশ স্থিতিশীল না হলে প্রতিবেশীদের পক্ষে তা হবে বিপজ্জনক। বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, মিয়ানমার সর্বত্র প্রভাব পড়বে। ড ইউনূস বলেন, বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ, জনসংখ্যার বেশিরভাগ যুব সম্প্রদায়। জীবনে তারা কেউ ভোট দিতে পারেনি, সেই ভোটের অধিকার ফিরে দেওয়াই হবে প্রধান কাজ। ওখান থেকে শুরু করতে হবে, তাদের বলতে হবে গণতন্ত্র ফিরে আসবে, তোমরা সবাই হবে তার অংশীদার। এদিকে বুধবার ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন ড মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এই তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের বিশেষ বাহিনী। ড ইউনূস বৃহস্পতিবার দুপুর 2টার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর রাত 8টায় শপথ অনুষ্ঠান হতে পারে বলে তিনি জানিয়েছেন।